নেপালের প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতি সবাই তো গণ অভ্যুত্থানে গদি ছেড়েছেন। যেদিন ছাড়লেন ঠিক সেদিনই আমাদের দেশের জনপ্রতিনিধিরা বেছে নিলেন দেশের উপরাষ্ট্রপতিকে। কি অদ্ভুত না? জগদীপ ধনকরের উত্তরসূরিকে নির্বাচন করতে গিয়ে ভারতেও কিন্তু একটা নতুন পালা বদলের ইঙ্গিত আমাদের চোখের সামনে চলে এলো। জানেন তো, দুদলই মানে বিরোধী এনডি জোট তারা প্রার্থী দিয়েছিল, আর শাসক বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তাদের প্রার্থী তো ছিলই। ফলে কে জিতবে কে হারবে তার উপর অনেক কিছু নির্ভর করছিল। স্বাভাবিকভাবেই মানে অঙ্কের হিসেবে এনডিএ জোটের প্রার্থীর জেতাটাই কথা ছিল। যদি না হয় তাহলে সরকারের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যেত। কিন্তু হলো তার উল্টোটা। জিতলো তো বটে এনডিএ জোটের প্রার্থী, কিন্তু বিরোধী ইন্ডি জোটের ঘরে বড়সড় ফাটল সামনে চলে এলো। 452টা ভোট পেয়ে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন, আর ইন্ডি জোটের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি 300টা ভোট পেলেন। কিন্তু সমীকরণ অনুযায়ী তার তো পাওয়ার কথা ছিল 315টা ভোট। ফলে ক্রস ভোটিংয়ের অভিযোগ তুলেছে বিজেপি। এবার তাদের ইঙ্গিতটা স্পষ্ট, ইন্ডি জোটের ভেতরেই প্রচুর ভাঙন রয়েছে, ফাটল রয়েছে, এবং এটা তো বাস্তব।